চট্টগ্রামের জশ্নে জুলুসে ভিড়ে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 6 জন। দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আশিক জানান, নিহত আহতরা জুলুসে অংশ নিতে মুরাদপুর এলাকাতে আসেন। তীব্র গরম আর ভিড়ের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় পদদলিত হয় তারা। পরে আহত অবস্থায় 8 জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, যে 2 জন পদদলিত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের খোঁজ পাওয়া গেছে কিনা, আর যারা আহত রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন? যে আজ চট্টগ্রামে যে জশ্নে জুলুসের ছিল, সেই জশ্নে জুলুসের শোভাযাত্রা অংশ নিতে এসে আসলে তারা 2 জন নিহত হন। এদের মধ্যে একজন 13 বছর বয়সী একজন শিশু, আরেকজন বৃদ্ধ। ইতিমধ্যে একজনের মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। আরেকজনের মরদেহ এখনো আছে, সেটি যে আইনগত প্রক্রিয়া, সেই আইনগত প্রক্রিয়ার পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এসেছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পরবর্তীতে নিহত পরিবারদের সাথে দেখা করেন তিনি এবং সমবেদনা জানান। আজকের যে ঘটনাটি ঘটে, এটি আসলে জুলুস, যে 54 বছর ধরে যে জুলুসটি হয়ে আসছে, এর মধ্যে এবারই এইরকম মর্মান্তিক ঘটনা বলা চলে ঘটে। এবং যারা আগত বা যারা এসেছেন ঘটনার পর হাসপাতালে ছুটে এসেছেন জুলুসে অংশ নেওয়া, তারা বলছেন যে এবারে আসলে স্বাভাবিকের তুলনায় মানুষ বেশি ছিল, পাশাপাশি তীব্র গরমও ছিল। এবং আরেকটি যে কারণটি তারা বলছেন, জুলুসের রোড ম্যাপটি একেবারে ছোট করার কারণে মানুষ আসলে এই ছোট পরিসরে বিশাল সংখ্যক মানুষ হয় এবং সেই বিপুল সংখ্যক মানুষকে আসলে এই জুলুসে অংশ নেয় এবং সেখানের কারণেই ভিড়টি বেড়ে যায়। ফলশ্রুতিতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এক ধরনের ভিড়ের মধ্যে ছিলেন এবং আমরা দেখেছি সকাল থেকে যখন 9টা থেকে এই র্যালিটি বের হয়, সেটি আসলে মুরাদপুর মোড়ে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সেটির একটি বড় কারণ ছিল আসলে ছোট একটি ম্যাপ করে দেওয়া হয়েছিল চট্টগ্রাম নগর পুলিশ থেকে। সেই রোড ম্যাপের কারণে আসলে এটি সংকুচিত জায়গায় অনুষ্ঠিত হয়েছে। সে কারণেই এই ধরনের ভিড়ের কারণেই তীব্র গরম এবং ভিড় সব মিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জুলুসে অংশগ্রহণকারীরা। তবে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আরও বেশি ব্যবস্থা নেবেন। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে যাতে আসলে বিশেষ করে নগরীতে গাড়ি প্রবেশ করতে দেওয়া না হয়, সেই বিষয়টি তারা তদারকি করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।